শোন এদিকে। বলেন ভাই, তোকে মানা করেছিলাম না আমার হিন্দু পাড়া দিয়ে আসবি না? ভাই আমার ইফতারের সময় হয়েছে, বাজার থেকে আমার বাড়ি এমনি কাছে। সব কিছু বুঝি না, তোকে আসতে মানা করেছি, আসবি না। ওকে ওরকম ভাবে বলছিস কেন? ওর ইফতারের সময় হয়ে গেছে, ওকে ছেড়ে দে না। তো করাচ্ছি ইফতার। তাই ওদের কথা কিছু মনে করবেন না, ওদের হয়ে আপনার কাছে আমি ক্ষমা চাইছি। এটা পবিত্র রমজান মাস, আমি ওদের কথা কিছু মনে করিনি, আমি সবাইকে মাফ করে দিয়েছি। ইফতারের সময় হয়ে গেছে, যান। ভালো আছেন তো ভাই? হ্যাঁ ভাই ভালো আছি। গাড়ি কি হয়েছে, এভাবে ঠেলাচ্ছেন কেন? গাড়ি স্টার্ট নিচ্ছে না, আর আশেপাশে কোনো গ্যারেজও দেখতে পাচ্ছি না। আমি গ্যারেজেই কাজ করি, দেখছি কি হয়েছে। আচ্ছা দেখো। হয়ে গেছে, এবার স্টার্ট দিয়ে দেখেন। ঠিক আছে দেখছি। তো আপনি কোথায় যাবেন? আমি এই বাজারের দিকেই যাচ্ছি। তো ঠিক আছে, আপনাকে ছেড়ে নিয়ে আসি। ওই তো হুজুর, রাজা আবার হিন্দু ছেলেটার সাথে। আটকা ওদের, আটকা। ওই যে রাজা আবার ওই মুসলিম শেখটার সাথে মিশেছে। ধর ওকে। দুজন নিচে নাম। এই রাজা এখানে আয়। এখানে বলেছিলাম না কোনো হিন্দু ছেলের সঙ্গে মিশবি না। তোকে মানা করেছিলাম না কোনো মুসলিম ছেলের সাথে মিশবি না? আর তুই আমার ধর্মকে নিয়ে ছেলে খেলামো করছিস। মা রেখে ধর্মকে কলঙ্কিত করছিস, মা রেখে। উঠ। তুই লোকে থামুন আপনারা। বস অনেক হয়েছে। আপনারা কি ভেবেছেন হিন্দু আর মুসলিম নিয়েই পড়ে থাকবে? আপনাদের এই ভুলের কারণেই আজ আমরা রক্তাক্ত। আপনার হাতটা দেন। এটা মুসলমানের রক্ত, আর এটা হিন্দুর রক্ত। পারলে এই রক্ত দুটো আলাদা করে দেখান। একে অপরের সাথে আমরা কোনোদিন আর মিশবো না। কথায় বলে না, মোরা এক বৃন্তে দুইটি কুসুম, হিন্দু মুসলমান। হিন্দু তাহার নয়ন মনে, মুসলিম তার প্রাণ। তোমরা দুজন আমাদের বহুত দিনের ভুল ধারণা ভেঙে দিলে, আর তার সঙ্গে আজকে এটা অপমান করে দিলে। রাম আর রহিমের বন্ধুত্ব সারা জীবন অমর থাকবে। ভিডিওটা দেখে কি বুঝলেন? আমাদের প্রথম পরিচয়, আমরা সবাই মানুষ, রক্ত আমাদের সবার লাল। তাই ধর্ম দেখে কোনো মানুষকে বিচার করবেন না, আমরা সবাই ভারতীয়, এটাই আমাদের গর্ব। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব ও শেয়ার করবেন।